এই পৃথিবীর সর্বপ্রথম গুনাহ কী ছিল এবং সর্বপ্রথম গুনাহগার কে ছিল? এই প্রশ্নটির উত্তরে অধিকাংশ মানুষই বলবে যে সর্বপ্রথম গুনাহ আজাজিল তথা ইবলিস শয়তান তখন করেছিল যখন সে হজরত আদম আলাইহিস সালামকে সিজদা করতে অস্বীকৃতি জানিয়েছিল এবং সে বলেছিল, আমি আদম থেকে মর্যাদায় শ্রেষ্ঠ, কারণ আমাকে আগুন দ্বারা সৃষ্টি করা হয়েছে আর আদমকে মাটি দ্বারা সৃষ্টি করা হয়েছে। অর্থাৎ এই পৃথিবীর সর্বপ্রথম গুনাহ অহংকার বা দাম্ভিকতা ছিল, যা আজাজিলকে ইবলিস শয়তানে পরিণত করেছিল। কিন্তু মানুষের ইতিহাসে এই ভূমণ্ডলে সর্বপ্রথম যে ব্যক্তি গুনাহ করেছিল তার ব্যাপারে খুব কম সংখ্যক মানুষই জানেন। আসলে হজরত আদম আলাইহিস সালাম এই পৃথিবীতে আগমন করার পর তারই এক ছেলে তার অপর ছেলেকে হত্যা করার মাধ্যমে মানুষের ইতিহাসে সর্বপ্রথম গুনাহ করেছিল। সেই হত্যাকারী কে ছিল এবং এই হত্যাকাণ্ড কেন ঘটেছিল এবং সেই নিরপরাধ নিহত মানুষটি কে ছিলেন, এই ভিডিওতে আমরা এই ঘটনাটি বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। এটি ওই সময়কার ঘটনা যখন এই পৃথিবীতে মানুষ বসবাসের সূচনা হয়েছিল। আব্বাজান আদম আলাইহিস সালাম এবং আম্মাজান হাওয়া আলাইহিস সালামকে একটি নিষিদ্ধ ফল খাওয়ার কারণে শাস্তিস্বরূপ জান্নাত থেকে দুনিয়াতে পাঠানো হয়েছিল। অতঃপর তারা উভয়জন আল্লাহ তাআলার দরবারে দিন রাত কান্নাকাটি করে ক্ষমা প্রার্থনা করেন। ক্ষমা পাওয়ার পর তারা দুজন এই ক্ষণস্থায়ী পৃথিবীতে বসবাস করতে শুরু করেন। হজরত হাওয়া আলাইহিস সালামের গর্ভ থেকে সন্তানের জন্ম হয়। তখনকার সন্তান জন্ম একটি বিশেষ পদ্ধতিতে হতো, এভাবে যে যখনই হজরত হাওয়া আলাইহিস সালাম গর্ভবতী হতেন তখন তিনি যমজ সন্তানের জন্ম দিতেন, যাদের মধ্যে একজন ছেলে এবং অপরজন মেয়ে হতো। একসাথে ভূমিষ্ঠ হওয়া ছেলে এবং মেয়ের বিবাহ দ্বিতীয়বার জন্ম হওয়া ছেলে এবং মেয়ের সাথে সম্পন্ন করা হতো। আর একসাথে জন্ম হওয়া দুই ছেলে মেয়ের মধ্যে বিয়ে শাদী তখনকার শরীয়তে সম্পূর্ণ হারাম ছিল। হজরত আদম আলাইহিস সালামের সন্তানাদির মধ্য থেকে দুইজন ছেলে ছিল, যাদের নাম ছিল হাবিল এবং কাবিল। কাবিলের সাথে জন্ম হওয়া মেয়ের নাম ছিল আকলিমা এবং হাবিলের সাথে জন্ম নেওয়া মেয়ের নাম ছিল লিউদা। হজরত আদম আলাইহিস সালামের শরীয়ত অনুযায়ী আকলিমা কাবিলের বোন ছিল এবং লিউদা হাবিলের বোন ছিল। তাই শরীয়তের নির্দেশনা অনুযায়ী কাবিলের বিবাহ হাবিলের বোন লিউদার সাথে এবং হাবিলের বিবাহ কাবিলের বোন আকলিমার সাথে হওয়ার কথা ছিল। কিন্তু আকলিমা যখন বড় হলো তখন সে সৌন্দর্যে অনেকটাই এগিয়ে ছিল। সে লিউদা থেকে অনেক বেশি সুন্দরী ছিল। ফলে কাবিলের অন্তরে শয়তান কুমন্ত্রণা তৈরি করলো। ফলে সে দাবি পেশ করলো যে সে তার বোন আকলিমাকে বিবাহ করবে। অথচ কাবিল শরীয়তের বিধান সম্পর্কে অবগত ছিল, কিন্তু তারপরও সে তার নিজের জেদ ও চাহিদার উপর অবিচল রইল। হজরত আদম আলাইহিস সালাম কাবিলকে অনেক বোঝানোর চেষ্টা করলেন এবং আল্লাহ তাআলার আযাবের ভয় দেখালেন, কিন্তু তারপরও কাবিল মানতে রাজি হয়নি। অবশেষে হজরত আদম আলাইহিস সালাম তাদের উভয়ের মধ্যে ফায়সালার এই পদ্ধতি অবলম্বন করলেন যে তিনি কাবিল এবং হাবিলকে আল্লাহ তাআলার উদ্দেশ্যে কুরবানি দেওয়ার নির্দেশ দিলেন এবং বলে দিলেন, তোমাদের দুজনের মধ্য থেকে যে আকলিমাকে পাওয়ার উপযুক্ত আল্লাহ তাআলা তার কুরবানি কবুল করে নেবেন। ওই জামানায় কুরবানি কবুল হওয়ার এই নিদর্শন ছিল যে কুরবানিকারী তার কুরবানির বস্তুকে একটি পাহাড়ের চূড়াতে রেখে দিত, অতঃপর আকাশ থেকে একটি আগুন এসে সেটিকে জ্বালিয়ে ভস্ম করে দিত এবং যে কুরবানি কবুল না হতো আগুন তাতে স্পর্শ করত না। পরের দিন সকালবেলা হাবিল তার সবচেয়ে উত্তম ভেড়াগুলো সাথে নিয়ে আসলেন এবং সেগুলোর মধ্য থেকে সবচেয়ে উত্তম ভেড়াটি কুরবানির জন্য পেশ করলেন। এদিকে কাবিল যেহেতু কৃষিকাজ করত তাই সে কিছু সবজি উঠিয়ে নিয়ে আসলো, যেগুলো সবচেয়ে নিম্নমানের ছিল, কারণ কাবিল চিন্তা করেছিল যে যদি কুরবানি কবুল হয়ে যায় তাহলে এমনিতেই তো এগুলো জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে, সুতরাং ভালো ফসল নষ্ট করে কী লাভ হবে। তাই সে সবচাইতে নিকৃষ্ট মানের সবজিগুলো কুরবানির জন্য পেশ করলো। এদিকে হাবিল অত্যন্ত নেককার এবং পরহেজগার মানুষদের মধ্য থেকে একজন ছিলেন, তাই সে খালিস নিয়তে একমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে তার সবচেয়ে উত্তম পশুটিকে কুরবানির জন্য পেশ করলেন। অতঃপর দুই ভাই তাদের কুরবানির বস্তুকে পাহাড়ের চূড়ায় রাখলেন। অতঃপর হঠাৎ করে আকাশ থেকে একটি আগুন নেমে আসলো এবং সেই আগুন হাবিলের পেশকৃত কুরবানির পশুকে জ্বালিয়ে ফেলল এবং কাবিলের পেশকৃত সবজি এমনিতেই পড়ে রইল। ফলে ফায়সালা হয়ে গেল যে আল্লাহ তাআলা হাবিলের প্রতি সন্তুষ্ট এবং কাবিলের প্রতি অসন্তুষ্ট আছেন। এই দৃশ্য দেখে কাবিল অত্যন্ত রাগান্বিত হয়ে গেল এবং হিংসার আগুনে জ্বলতে শুরু করল। ফলে সে সবার সামনেই ঘোষণা দিল যে সে হাবিলকে হত্যা করে ফেলবে। তার জবাবে হাবিল বলেছিলেন, তোমার কুরবানি কবুল না হওয়ার পিছনে আমার কি দোষ রয়েছে, বরং তোমার জন্য উচিত ছিল যে তুমি পরহেজগারির পন্থা অবলম্বন করবে, তাহলে হয়তো তোমার কুরবানি কবুল হয়ে যেত। তারপরেও যদি তুমি আমাকে হত্যা করার সিদ্ধান্ত নিয়েই নেও তাহলে আমি কখনো তোমাকে আঘাত করব না, কেননা আমি এটাকে অত্যন্ত জুলুম মনে করি।
এদিকে কাবিল হিংসার আগুনে জ্বলছিল, তাই এই নসিহতের দ্বারা তার কোনো লাভ হয়নি। অতঃপর কাবিল ওই জায়গা থেকে চলে গেল, কিন্তু সে হাবিলকে হত্যা করার জন্য বিভিন্ন তদবির করতে শুরু করলো। অতঃপর অভিশপ্ত ইবলিস শয়তান কাবিলকে মানুষ হত্যা করার ব্যাপারে দিক নির্দেশনা দিল। শয়তান একটি পাখিকে ধরে তার মাথা একটি পাথরে রেখে আরেকটি পাথর দিয়ে থেতলিয়ে দিল। ফলে কাবিলের জানা হয়ে গেল কিভাবে কোনো প্রাণী হত্যা করতে হয়। এদিকে হাবিল যেহেতু বকরি চড়াতো, তাই সে একদিন একটি গাছের নিচে আরাম করছিল। তখন কাবিল তাকে পাষাণের মতো হত্যা করে ফেলল। যখন কাবিল হাবিলকে হত্যা করে ফেলল, তখন তার মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিল। সে কিছুই বুঝে উঠতে পারছিল না। ফলে সে পেরেশান হয়ে গেল যে কিভাবে হাবিলের লাশ গোপন করা যায়। এমনকি সে তার ভাইয়ের লাশ কোলে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে লাগলো। ঘুরতে ঘুরতে এক পর্যায়ে লাশ থেকে দুর্গন্ধ বের হতে লাগলো। তারপরেও লাশকে গোপন করার মতো কোনো আইডিয়া তার মাথায় আসছিল না। তখন আল্লাহ তাআলা দুটি কাককে প্রেরণ করলেন। কাবিল এই কাক দুটিকে দেখছিল। অতঃপর এই কাকগুলোর মধ্য থেকে একটি কাক অপরটিকে হত্যা করে ফেলল। অতঃপর মাটি খনন করে তাতে নিক্ষেপ করে দিল। ফলে এর দ্বারা কাবিল জেনে গেল যে তারও এরকমটা করা উচিত, এবং সে নিজেকে ধিক্কার দিতে দিতে বলল, আফসোস, আমি এই কাকটির মতো হতে পারিনি। অতঃপর সে এভাবেই তার ভাইকে জমিনের মধ্যে দাফন করে দিল। এদিকে কাবিল হাবিলকে হত্যা করার পূর্বে সাদা বর্ণের ছিল, কিন্তু হাবিলকে হত্যা করার পর কালো বর্ণের হয়ে গেল। ওই সময় হজরত আদম আলাইহিসসালাম হজের জন্য মক্কায় গিয়েছিলেন। যখন হজরত আদম আলাইহিসসালাম মক্কা থেকে ফিরে আসলেন এবং হাবিলকে পেলেন না, তখন তিনি হাবিলকে অনেক খোঁজাখুঁজি করলেন, কিন্তু কিছুতেই তার সন্ধান পাওয়া গেল না। অতঃপর তিনি মানুষদেরকে হাবিলের ব্যাপারে জিজ্ঞেস করলেন। মানুষেরা বলল, হাবিলকে আমরাও অনেক দিন থেকে দেখতে পাই না। তাই হজরত আদম আলাইহিসসালাম হাবিলের সুখে খাওয়া দাওয়া সেরে দিলেন এবং প্রতিদিন হাবিলের চিন্তায় মগ্ন থাকতে শুরু করলেন। বর্ণনায় পাওয়া যায় যে হাবিল যখন নিহত হয়েছিল তখন 7 দিন পর্যন্ত পৃথিবীতে কম্পন ছিল। এদিকে কাবিল যে কিনা অত্যন্ত সুন্দর ছিল, সে হাবিলকে হত্যা করার পর অত্যন্ত কুশ্রী হয়ে গেল। হজরত আদম আলাইহিসসালাম কাবিলকে তার দরবার থেকে বহিষ্কার করে দিলেন। ফলে সে ইয়ামেনের অন্তর্গত আদন নামক এলাকায় চলে গেল। অতঃপর সেখানে ইবলিস শয়তান তার কাছে গিয়ে বলল যে হাবিলের কুরবানি আগুন এই জন্যই জ্বালিয়েছিল যে হাবিল নিয়মিত আগুনের পূজা করত, সুতরাং তুমিও আগুনের পূজা করতে শুরু করো। অতঃপর কাবিল পৃথিবীর সর্বপ্রথম অগ্নিপূজক হয়ে গেল। প্রিয় বন্ধুগণ, তাওরাত কিতাবেও হাবিল এবং কাবিলের বিস্তারিত ঘটনা উল্লেখ করা হয়েছে, যাদেরকে কাইন এবং এবেল নামে উল্লেখ করা হয়েছে। তাওরাত কিতাবে তাদের ঘটনা এভাবে উল্লেখ করা হয়েছে যে কিছুদিন পর কাইন তার ক্ষেতের ফসল আল্লাহর জন্য নিয়ে আসলো এবং এবেলও তার ভেড়াগুলো থেকে একটি বেড়া নিয়ে আসলো। অতঃপর আল্লাহ তাআলা এবেলকে এবং তার ভেড়াকে মঞ্জুর করলেন এবং কাইনকে এবং তার ফসলকে মঞ্জুর করলেন না। তাই কাইন অত্যন্ত রাগান্বিত হলো এবং রেগে গিয়ে তার ভাইকে কিছু একটা বলে ফেলেছিল। অতঃপর যখন দুই ভাই ক্ষেতের মধ্যে ছিল, তখন কাইন এবেলের উপর হামলা করে বসল এবং তাকে হত্যা করে ফেলল। অতঃপর কাবিলের সর্বশেষ পরিণতি এটাই হয়েছিল যে তার এক ছেলে যে কিনা অন্ধ ছিল, সে তাকে পাথর মেরে হত্যা করে ফেলল। ফলে এই কপালপোড়া আগুনের পূজা করা অবস্থায় নিজের সন্তানের আঘাতে মৃত্যুবরণ করল।